আজ সকালে অনেকটা রোদ্র উঠেছে আর এরই মধ্যে মা কিছু কাপড় ধুয়ে দিয়েছিল, তো সেগুলোই বললো বাইরে গিয়ে মেলে দিয়ে আসতে। তো দেখো আমি বাইরে কাপড় মেলতে এসেছি আর এদিকে কুত্তাটা কত সুন্দর খেলা করছে। তো এরকম মাঝে সাঝে রোদ্র উঠলে রোদ্রুর মধ্যে পুরো হাত পা ছড়িয়ে ঘাসের মধ্যে গাটাকে একটুখানি ঘষে নেয়, মানে হয়তো আরাম লাগে তার। এদিকে আমি কাপড় মেলে কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো। আর আজকে রোদ্রুটা আমার মনে হয় খুবই দরকার, কারণ আমাদের অনেক কাপড় আছে ধোয়াধুয়ি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। এখন ওই 9টার মতো বাজে। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। সারাদিনে অনেক কাজকর্ম ছিল, আর এই যে কাপড়গুলো দেখছো না, এই কাপড়গুলো আজকে আমি ধুয়েছিলাম। বেশ কিছুদিন থেকে নাইটিগুলো পরে পরে একটা কীরকম একটা হয়ে গিয়েছে, তো সেইগুলো মা গরম ভাতে মারের মধ্যে ভালো করে কেচে কুচে ধুয়ে দিয়েছিল, সেইগুলোই আমি শুকাতে দিয়েছিলাম। তারপরে দুপুরের দিকে আজকে যেহেতু ভালোই রোদ্র উঠেছে, তো দুপুরের দিকে আমি এই যে বিছানা চাদর, মায়ের দুটো শাড়ি, আমারই কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলোও শুকিয়ে গিয়েছে, আমিও এর মধ্যে স্নানটাও সেরে নিয়েছি, কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে যেহেতু অনেকটা রোদ্র উঠেছে, তাই অনেক তাড়াতাড়ি কাপড়গুলো না ধুতে পারলেও ওই দুপুরবেলা ধুয়েছি, বিকেল হতে হতে কিন্তু সমস্ত কাপড় শুকিয়ে গিয়েছে। তো এখন সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। এখনও খাওয়া হয়নি, কাপড়টা ভাঁজ করে বিছানাটা ঝেড়ে তারপরে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। আর দুপুরবেলা খেয়েছিলাম ওই মুড়ি বিস্কুট, এইসবই টুকিটাকি খাওয়া হয়, আর ভাতটা বিকেলবেলা আমরা খেয়ে নিই। তো এই যে শাড়িটা দেখছো, সেটা পরে মা 2 দিন মেলায় গিয়েছিল, আর একটা মেলাতে আমরা একটা ড্রেস পরেই বারবার গিয়েছিলাম। তার কারণ বেশি জামা কাপড় নোংরা হয়ে গেলে আবার ধুতে হবে আমাদেরই, আর এই মেলাটা যেহেতু আমাদের বাড়ির পাশেই, তো আমরা কিন্তু এইভাবেই গিয়েছিলাম। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, সেই শাড়িটা ভালো করে সুন্দর করে ভাঁজ করে রেখে, আর কিছু নাইটি আছে সেগুলো ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর কি বলো তো, এই যে জামা কাপড়গুলো ধোয়ার পর যখন মানে এক গাদা হয়ে যায় না, না ধুয়ে সেই জামা কাপড়গুলো যখন একসঙ্গে ধুয়ে ভাঁজ করতে হয় না, সত্যি অনেকটা বিরক্তকর লাগে। রোজ একটা দুটো জামা কাপড় থাকলে ঠিক আছে, কিন্তু একটু আগে যখন আমি জামাগুলো নিয়ে এসে বিছানায় রেখেছি, কাপড়গুলো একদম পুরো বিছানাটা মনে হচ্ছে এক সাইডটা ভর্তি হয়েছিল। অনেকগুলো ভাঁজ করা হয়েছে, কিছুটা এমনি ভাঁজ করে নিয়েছি। এই পাশটা একটু এলোমেলো হয়েছিল, সেটাকেই গুছিয়ে নিচ্ছি। বাড়ির পাশে এত বড় একটা মেলা হয়েছিল, গোটা পাড়া হই হুল্লোড়। এতদিন পর মেলাটা শেষ হয়েছে, অনেক দিন মেলাটা ছিল। তো এখন একটু মনে পাড়াটা শান্ত, নয়তো প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে দিয়ে লোক যেত মেলাতে। এখন একটু বন্ধ আছে, মানে বন্ধ আছে বলতে এখন মেলাটা শেষ, আবার সামনের বছর। তো জামা কাপড় সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। মাঝে মাঝেই ঘরটা আমার অগোছানো হয়ে যায়, সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার, তবুও পারি না, জানি না কেন, হয়তো নিজের অলসের কারণে বা এই জিনিসপত্র এলোমেলো হয়ে যায় তার জন্য। তো ভালো করে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। যেই কাপড়গুলো হয়তো 1 মাস 2 মাস পর পরা হবে, সেই কাপড়গুলো একটু বেশি করে ভালো করে ভাঁজ করে নিই। আর যেগুলো রোজ পরা হয় সেটা কোনো রকম ভাঁজ করে রেখে দিই। তা নয়তো পরে ওইভাবেই ভাঁজটা যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, কাপড়টা কুঁচকে থাকে। সমস্ত কাপড় ভাঁজ করার পর এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। কাপড় এত ধোয়ার পরও ভাঁজ করি, তবুও না একটু বালু থাকে, জানি না কেন, যার জন্য বিছানার মধ্যে একটু বালু বালু হয়ে থাকে। সেটাকেই ভালো করে ঝেড়ে ঝুড়ে এবার চলে গিয়েছি খেতে। খাওয়া দাওয়া করে এই তো ঘরে আসলাম, আর ঘরে এসে এই যে শোকেসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। অনেক দিন পর শোকেসে হাত দিয়েছে, অনেক দিন পর। এটা যেহেতু ঘরের একটা সাইডে পড়ে পিছনের দিকে, এখানে খুব একটা বেশি নোংরা হয় না। দরজার সামনে যেগুলো আছে সেইগুলোর মধ্যেই বেশি নোংরা হয়, আর সেইগুলো সবসময় পরিষ্কার করা হয়। এটা যেহেতু বিছানার এক কর্নারে রাখা আছে, এখানে খুব একটা নোংরা হয় না, পরিষ্কারই থাকে। কিন্তু ওই যে মাঝে মাঝে তো পরিষ্কার করে রাখতেই হবে, নয়তো বাজে লাগবে দেখতে। কিছুদিন আগে ওই পরশুদিন হয়তো পুরো ঘর ঝেড়েছিলাম, তখন একবার মুছেছি। আর এই যে আজকে একটা ভিজে গামছা দিয়ে ভালো করে মুছে তারপরে পরে কলিং দিয়ে মুছে রেখে দেবো। রোজ রোজ এই কাজগুলো করা হয় না ঠিকই, কিন্তু ওই 2-3 দিন পর পর কিন্তু করতেই হয়। একদমই গাছড়া দিলে নয়, গাছড়া দিলে পরে না নোংরাটা একটু বেশি বসে যায়, তখন অনেকটা শক্তি দিয়ে আমার মনে হয় তুলতে হয়, যেটাতে আমি পারি না। তখন মা কিন্তু পরিষ্কার করে আবার গুছিয়ে দেয়, মানে মুছে দেয়। এবার ড্রেসিংটা মুছে নিচ্ছি, আর ড্রেসিংটা সবসময় মোছা হচ্ছে না, এখন জানি না কেন, হয়তো আমারই অলসতার কারণে। কিছু কিছু কাজ আছে যেগুলো করতে করতে বিরক্ত লাগে, আবার কিছু কিছু কাজ আছে বিরক্তকরের সঙ্গে কিন্তু রোজকার কাজ রোজই করতে হয়। বাইরের সমস্ত কাজ করে সন্ধ্যাবেলার দিকে, এখন যেহেতু সন্ধ্যাও হয়নি, ওই দুপুর, এই সময়টা কিন্তু এই টুকিটাকি কাজগুলো করে নেই ঘরের মধ্যে। একা একাই থাকি, তাই কি করব না এই কাজগুলোই করে নেই। সন্ধ্যার দিকে 3টে মৌসুমি কেটে নেব, আর এটাই খেয়ে নেব। মৌসুমি রস করে খেতে খুবই ভালো লাগে, কিন্তু রস করতে যতটা না সময় লাগে,
খেতে তার থেকে খুবই খুবই কম সময় লাগে, যার জন্য আর রস করে খাওয়া হয় না। আর মা বলে আমি তো আর বাচ্চা না, আমি এমনি খেয়ে নিই, কিন্তু ওই মানে একটুখানি কি বলে টুকরো টুকরো করে কাটলে পরে না খেতে অসুবিধা হয়। তো মা বলেছে এইভাবে লম্বা লম্বা করে কেটে খেতে আমারও সুবিধা হয় আর মারও বেশ সুবিধা হয়। দেখো আজকে লম্বা লম্বা করে কেটেছি আর আজকে এইভাবেই কিন্তু মৌসুমিগুলো খেয়ে নেব। আর কি বলো তো, এখন যেহেতু একটাই মানে মিছিল চলছে বা একটাই আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, তো আমাদের মানে জায়গাটা আমাদের এখানে তো একটা হয়েছে, তার মধ্যে আমাদের পাড়ার মধ্যে, আমাদের পাড়া না পাশের পাড়ার মধ্যে ছোট্ট করে একটা আন্দোলন করছে দেখো। আর এখানে না কি বলো তো, আজকে মানে ওরা যে সময় আসছিল না সেই সময় কারেন্টটাও চলে গিয়েছে, যার জন্য কিছুই দেখা যাচ্ছে না, শুধু ওই মাশাল নিয়েছে আর মোমবাতি সেইগুলোই দেখা যাচ্ছে। আর এটা আমাদের পাশের পাড়া থেকে ছোট্ট একটা, তাদের তরফ থেকে দেখো যে যেখান থেকে পারছে সেখান থেকে আন্দোলন করছে, আমি কোনোটাকেও ছোট বড় করছি না। আর এদিকে আসার সময় মানে আমাদের পুরো পাড়াটাকে ঘোরা ছিল, বাইরে কোথাও যাচ্ছিল না, যার জন্য সবাই এখানে যেইভাবে বাড়িতে থাকে সেইভাবেই কিন্তু সবাই আন্দোলনে নেমেছে, যেরকমটা একটা বাড়িতে থাকে, কারণ এটা কোথাও বাইরে যাচ্ছে না, পাড়ার মধ্যেই ঘুরছে, তাই এইভাবে সবারই হাতে একটা করে মোমবাতি ছিল, ছেলেদের হাতে একটা করে মাশাল ছিল। তো চলো আচ্ছা, আমাদের এখানে হয়তো আরও হবে 27 তারিখ, আমি যতটা জানি সেখানে অনেকেই যাবে, অনেক অনেক বড় বড় লোকও যাবে সেখানে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।